বর্তমান ছাত্র সমাজ বিপ্লবের মাধ্যমে তারা বলতেছে বাংলাদেশকে সুন্দর করে সাজাতেছে। আপনারা শুনেন নাই? ছাত্র সমাজ বলতেছে বাংলাদেশকে সুন্দর করে সাজাতে চাই। আমি আমার প্রাণের ছাত্র সমাজকে বলতে চাই, তোমরা যদি এই দেশকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি এই দেশের আপামর তাওহীদি জনতাকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি এই দেশের সমস্ত আবর্জনাকে সরিয়ে ফেলতে চাও, তোমরা যদি এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাও, তাহলে অমুক আর তমুকের মাধ্যমে হবে না, একটা আওয়াজ তুলতে হবে। কোরআনের সংসদ থেকে শুরু করে সর্বত্রই কোরআনকে চালু করতে হবে। জোরে বলে ঠিক কিনা? ছাত্র সমাজকে আমার এই আহ্বান, তোমরা এই আওয়াজ তুলো যে এই সমাজ পরিবর্তন করতে হলে সেকুলারিজমের মাধ্যমে চলবে না, পশ্চিমাদের মাধ্যমে চলবে না। আমাদের এই সমাজ পরিবর্তন করতে হবে কোরআনের মাধ্যমে। জোরে বলে ঠিক কিনা? আমরা একজন থেকে পরিবর্তন হয়ে আরেকজন সেকুলারিজমের দিকে যাব, সেটা হতে পারে না। আমরা পশ্চিমাদের গোলাম হতে চাই না, আমরা কোরআনের গোলাম হতে চাই। জোরে বলে ঠিক কিনা? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ছাত্ররা, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ছাত্ররা কোরআনের আরবি হরফ লিখেছিল। কিছু নাস্তিকবাদীরা আমাদের এই কোরআনের আয়াতগুলোকে মুছে দিয়ে ইংলিশে তারা গ্রাফিতি করেছে। আমরা তাদেরকে ঘৃণা জানাই, নিন্দা জানাই। জোরে বলে ঠিক কিনা? কোরআনের আয়াত লেখছে, কোরআনের আয়াতের উপরে তারা একটা গ্রাফিতি লেখছে ইংলিশে। তাহলে কোরআন কি দোষ করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তোমরা তো আন্দোলন করেছো বৈষম্য দূর করার জন্য। তাহলে বৈষম্য দূর হলো কোথায়? আমার কোরআন যেখানে ঠিকবে না, আমার কোরআনের আয়াত যেখানে ঠিকবে না, সেটা বৈষম্যহীন হতে পারে না। জুড়ে বলে ঠিক কিনা? ব্যবস্থা করছেন, গমের ব্যবস্থা করছেন, বিভিন্নভাবে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। আমাদের বাতাসের দরকার, আল্লাহ তাআলা আমাদের জন্য বাতাসের ব্যবস্থা করছেন। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু কে মিটাইছেন? আল্লাহ তাআলা। আমাদের এমন কোনো প্রয়োজন নাই যে প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করেন নাই। সব প্রয়োজন আল্লাহ তাআলা মিটাইছেন, সব প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করছেন। কেন পূরণ করছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যত প্রয়োজন আছে এই সব প্রয়োজন পূরণের দায়িত্ব আমি আল্লাহ তাআলার। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। সুতরাং তোমার সৃষ্টিকর্তা আমি, তোমার খালিক আমি, তোমার মালিক আমি। সুতরাং তোমার সব কিছু ব্যবস্থা করার দায়িত্ব আমার। মালিক গোলামকে রাখছে, গোলামকে মালিক বলতেছে, দেখো তোমার থাকার ব্যবস্থা আমি করলাম, তোমার যা কিছু প্রয়োজন হয় সব ব্যবস্থা আমি করলাম। তোমার শুধু ডিউটি, তুমি আমার বাড়িটাকে পাহারা দিবা, বাড়িটাকে চোর ডাকাত থেকে হেফাজত করবা। মালিক তার সব ব্যবস্থা করলো, আর মালিক তার দায়িত্ব দিল যে তুমি আমার বাড়িটা কি করবা? পাহারা দিবা। আমার বাড়িতে যাতে কোনো চোর না ঢুকতে পারে, আমার বাড়িতে যাতে কোনো ডাকাত না ঢুকতে পারে, আমার বাড়িতে যাতে কোনো ক্ষতি না হয়, এই সব তুমি দেখভাল করবা। আর তোমার দেখভালের দায়িত্ব আমার। তোমার ঘুমানোর, তোমার খাওয়ার, তোমার পোশাক পরিচ্ছদ যা কিছু প্রয়োজন হয় সব আমি প্রয়োজন তোমার মিটাবো। আর তুমি আমার একটা প্রয়োজন মিটাবা, আমার বাড়িটাকে পাহারা দিবা। এখন মালিক ঠিকই তার সব কিছু ব্যবস্থা করলো। এখন ওই গোলাম যাকে রাখলো পাহারা দেওয়ার জন্য, সে যদি বাড়ির গেট সাইরা বিভিন্ন জায়গায় খেলাতে লাগে, ধুলাতে লাগে, এই বাড়ি যদি অনিরাপদ হয়ে যায়, এই মালিক কি গোলামরে ছাড়বো? কারণ কি বলবে যে আমি তো তোর প্রয়োজন মিটাইছি, তোর খাওয়ার দরকার সব কিছু আমি দিছি, তোর ঘুমানোর দরকার সব আমি দিয়েছি, তোরে রাখছিলাম আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য, তুই বাড়ি ছেড়ে কোথায় গেছিলে? এই জন্য তার বেতনও কাটবে, তার চাকরিও যাবে, এমন কি সে শাস্তিও পাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি তোমার মালিক, তুমি আমার গোলাম, আমি তোমাকে বানিয়েছি, তোমার যা কিছু প্রয়োজন হবে সব প্রয়োজন আমি মিটাইব। আর একটা দায়িত্ব তোমার কাঁধে আমি দিলাম, সব তোমার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কাঁধে নিলাম, আর একটা দায়িত্ব তোমারে দিলাম, এরে বান্দা তুমি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার হুকুম মতো, আমি আল্লাহ তাআলার আইন মতো চলবা। সুবহানাল্লাহ। আমার সব দায়িত্ব কে নিছেন? আর আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর গোলামীর। মালিক ওই কর্মচারী সব দায়িত্ব নিছেন,
তারে দায়িত্ব দিয়েছিলেন পাহারাদারির, আর আমাদের মালিক আমার জীবনের যা কিছু আছে সব দায়িত্ব ওনার হাতে দিছেন, আর আমাদেরকে দিছেন গোলামির দায়িত্ব। কার গোলামি? আর একটু জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামির দায়িত্ব আমাদের। আমরা শয়তানের গোলামি করার জন্য দুনিয়াতে আসি নাই, আমরা কারো গোলামি করার জন্য দুনিয়াতে আসি নাই, আমরা কারো লেজুর বৃদ্ধি করার জন্য দুনিয়াতে আসি নাই, আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আসি নাই। আমরা এসেছি আল্লাহ তাআলার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব কার এজেন্ডা বাস্তবায়ন? আল্লাহ। আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আমরা আল্লাহর গোলামি যখন ছেড়ে দিব, আল্লাহ তাআলা তার সমস্ত দায়িত্ব আমাদের উপর থেকে উঠাইয়া নেবেন, তখন আমাদের আর পথ থাকবে না। এই জন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ যেহেতু আমার দায়িত্ব নিছেন, সুতরাং আমার দায়িত্ব হলো কার গোলামি করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আসুন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। এটা আমার ধারাবাহিক তাফসীর ভিত্তিক আলোচনা। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন। ভালো করে খেয়াল করে কথাগুলো শুনবেন। কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন যে দেখো, এই আসমান বানাইছে কে? এই জমিন বানাইছে কে? আল্লাহ। যে তোমাদের এই রিজিকের ব্যবস্থা কে করে? যে আল্লাহ করে, সবই আল্লাহ করে। তারাও এটা স্বীকার করলো যে হ্যাঁ, আল্লাহই সব করে। এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সব কিছু যেহেতু আল্লাহ করে, সুতরাং তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা এই তুলসী পূজা ছেড়ে দাও, তোমরা এই 360টাকে পূজা করা ছেড়ে দাও, দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আগে আল্লাহর নবী তাদের থেকে স্বীকারোক্তি নিলেন যে এই সব কিছু করে কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু সব কিছু করে, তাহলে এই মূর্তির পূজা করে তো লাভ নাই, কারণ মূর্তি তো তোমার রিজিকের ফয়সালা করতে পারে না, এই তুলসী পাতা তো তোমার রিজিকের ব্যবস্থা করতে পারে না। তোমরাই স্বীকার করছো সব কিছু আল্লাহ তাআলা করে, সুতরাং তোমরা আল্লাহকে মেনে নাও। এখন তারা কি বলে? মুহাম্মদ, বুঝলাম সব কিছুই আল্লাহই করে, কিন্তু তোমারে যে আল্লাহ পাঠাইছে, তোমার কাছে যে কোরআন আসে, এটাই যে আল্লাহ তোমার কাছে নাজিল করে, এটাই যে আল্লাহর কোরআন, এই ব্যাপারে আমাদের কিছু সন্দেহ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগেরটা মেনে নিলাম সব আল্লাহ করে, কিন্তু তুমি যে আল্লাহর মনোনীত, তোমার কাছে যা আসে এটা যে আল্লাহর কালাম, এটা সন্দেহ, এই সম্পর্কে আমাদের সন্দেহ আছে। এবার আল্লাহ তাআলা তাদের এই সন্দেহ দূর করার জন্য এবং তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বলে, ও কাফের বেঈমানেরা, তোমরা বলছো এই কোরআন মুহাম্মদের উপরে যা নাজিল হচ্ছে এটা আল্লাহর কালাম না, এটা মুহাম্মদ নিজ থেকে বানায়া বলতেছে, এটা মুহাম্মদ জাদুমন্ত্রের মাধ্যমে বলতেছে। এ বেঈমান কাফেরেরা, তোমরাই তো দেখেছো মুহাম্মদ ছোট কাল থেকে বড় পর্যন্ত কোনো মাদ্রাসায় পড়ালেখা করে নাই, কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে নাই, সে তার পড়ালেখার জিন্দিগি থেকে দূরে ছিল। এ বেঈমান কাফেরেরা, তোমরা বলছো এই কালাম মুহাম্মদ নিজেই তৈরি করছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই কালামের মতো একটা সূরা তৈরি করে তোমরা দেখাও। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা জবাব দিলেন যে হে বেঈমান কাফেরেরা, তোমরা বলতেছো যে এটা মুহাম্মদের উপরে যা নাজিল হয় এটা কার কালাম না? আল্লাহর কালাম না, এটা মুহাম্মদ বানায়। তাহলে মুহাম্মদও একজন মানুষ, তোমরাও একজন মানুষ। মুহাম্মদ তো মাদ্রাসাও পড়ালেখা করে নাই, কলেজ ইউনিভার্সিটিতেও পড়ালেখা করে নাই। তোমাদের মধ্যে তো ইমরাউল কায়েসের মতো বিশ্ববিখ্যাত কবি আছে, সুসাহিত্যিক আছে, আরবি ভাষাবিদ আছে। তাহলে মুহাম্মদ তো কোনো ভাষাবিদ না। এরপরে যদি তোমরা বলো যে সে কোরআন বানাইয়া ফেলতে পারছে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দিলাম, তোমরা এই কোরআনের পুরা কোরআনটা দরকার নাই, এই কোরআনের ছোট্ট
থেকে একটা ছোট্ট সূরা বানায়া দেখাও যে এই কালাম তোমরা বানাইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখি বানাও তো দেখি। তোমরা তো বলছো মোহাম্মদ এই পুরা 30 পারা কোরআন শরীফ বানায়া ফেলছে, 30 পারা বাদ দিলাম, 6666 আয়াত বাদ দিলাম, মাত্র ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা আয়াত? 3টা আয়াত। কই এই 3টা আয়াতের মতো কইরা একটা সূরা তোমরা বানায়া নিয়ে আসো। হেরা কই এটা তো সহজ কাজ। এটা কি কাজ? সহজ কাজ। ইমরাউল কায়েস কয় আমি কবিতাকে কবিতা লিখি, কত শত কবিতা আমি লিখি। আমি ইমরাউল কায়েস, আমার কবিতার দ্বারা সমস্ত পৃথিবী আন্দোলিত হয়, উদ্বেলিত হয়, উত্তেজিত হয়। এরকম আমি একজন কবি। আর এই 3 আয়াতের মতো একটা সূরা বানানো এটা তো আমার পক্ষে কোনো ব্যাপারই না, 1-2তে বানায় ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইমরাউল কায়েস সহ আরবের বড় বড় কাফের বেঈমানেরা বলে এটা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না, মুহূর্তের মধ্যে আমরা বানায়া ফেলবো। আমরা কবিতা বানাই, আমরা শত শত কবিতা বানাই। এবার দায়িত্ব নিল ইমরাউল কায়েস সহ বড় বড় আরবের নেতারা, তারা কোরআনের মতো একটা সূরা বানাবে। এবার তারা তাদের কামরার মধ্যে চলে গেল, খাতাগুলো হাতে নিল, পৃষ্ঠাগুলো হাতে নিল, কলমগুলো হাতে নিয়ে লিখতে আরম্ভ করলো। একটা মিলায় তো আরেকটা মিলে না, প্রথম শব্দ মিলে তো দ্বিতীয় শব্দ মিলে না, প্রথম শব্দের অর্থ ঠিক থাকে তো দ্বিতীয় শব্দের অর্থ ঠিক থাকে না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, কেউ কোনো সূরা বানায়া নিয়ে আসেন। আল্লাহু আকবার। এরা বলছিল কয় দিনে বানাইব? 1 মুহূর্তের মধ্যে বানায় ফেলবো। চলে গেছে কয় মাস? 3 মাস চলে গেছে। এই দিকে মুসলমানেরা অপেক্ষা করতেছে, আর যারা সাধারণ কাফের বেঈমানরা আছে তারাও অপেক্ষা করতেছে যে কোন সময় আমাদের নেতারা এই কোরআনের মতো সূরা একটা বানায়া আনবে আর আমরা বিজয়ী হয়ে যাব। বিজয়ের আশায় তারা বুক পেতে আছে কোন সময় সূরা নিয়ে আসবে। 3 মাস হয়ে গেছে, না এখনো তো সূরা বানায়া নিয়ে আসে নাই। এবার সবাই গেল নেতাদের কাছে, গিয়ে বলতেছে কি ব্যাপার ইমরাউল কায়েস, তোমার মতো একজন কবি থাকার পরেও তোমরা কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাইতে পারলা না, এখনো 3 মাস চলে গেল। এবার তারা বলতেছে হে আমার সম্প্রদায় শুনো, আমরা 3 মাস ব্যাপী একজন করে আলাদা আলাদাভাবে চেষ্টা করলাম, এরপরে একত্রিত হয়ে গেলাম, একজন আরেকজনের সহযোগিতা নিলাম, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্তে উপনীত হলাম লাইসা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম হতে পারে না। কারণ এটা এমন জাদুমন্ত্র, এমন এমন বাক্যগুলা এখানের মধ্যে আছে যেটা কোনো মানুষ কোনোদিন ছন্দ মিলাতে পারে না। সুবহানাল্লাহ। এরা বলতেছে না, এটা আমরা বুঝে ফেলেছি যে এই যে কোরআন এটা কোনো মানুষ বানাতে পারে না। সুতরাং তারা লেখা দিছে লাইসা কালামুল বাশার। আমাদের কোরআনের মধ্যে হলো ইন্না আতইনা কাল কাউসার, আর তারা এটার লগে মিলাইছে লাইসা কালামুল বাশার। সুবহানাল্লাহ। তারা মিলাইছে ঠিকই, হ্যাঁ বাশার আমাদের কোরআনের মধ্যেও হলো রা, তারাও মিলাইছে রা, কিন্তু মিলানো ঠিক আছে, কিন্তু অর্থটা এমন অর্থ হয়েছে যে অর্থের মাধ্যমে কোরআন যে সত্য তাদের দ্বারাই প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাইসা কালামুল বাশার। তারা বলতেছে না না, এটা মানুষের কালাম হতে পারে না, এটার মধ্যে এমন এমন শব্দ প্রয়োগ করা হয়েছে যে শব্দগুলা কোনো মানুষ কোনোদিন বানাতে পারে না। সুতরাং প্রমাণিত হয়ে গেল এই কোরআন মানুষের নয়, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। চলে বলেন ঠিক কি না? এই কোরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা তাদের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। তারাই স্বীকার করলো, যারা কোরআনকে অস্বীকার করছিল তারাই বলল লাইসা কালামুল বাশার, এটা মানুষের কালাম নয়। সুতরাং আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এটা যে আল্লাহর কালাম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে। এই ব্যাপারে আমাদের সন্দেহ নাই যে এটা আল্লাহর কালাম, এটা আমরা সবাই মানি। এখন একটা তিক্ত কথা বলি, এত সময় তো ভালো কথা বললাম, এটা যে আল্লাহর কালাম এটা আমরা সবাই স্বীকার করি যে না এটা আল্লাহর কালাম। কিন্তু
এই আল্লাহর কালামকে আমার জীবনে যে বাস্তবায়ন করতে হবে, আমার ঘরের মাঝে যে এই আল্লাহর কালামকে বাস্তবায়ন করতে হবে, আমাকে আল্লাহর কালাম অনুযায়ী চালাতে হবে, আমার স্ত্রীকে আল্লাহর কালাম অনুযায়ী চালাতে হবে, আমার পরিবারকে আল্লাহর কালাম অনুযায়ী চালাতে হবে, আমার সমাজটাকে আল্লাহর কালাম অনুযায়ী চালাতে হবে, এমনকি আমাদের সংসদটাকেও আল্লাহর কালাম অনুযায়ী চালাতে হবে। এমনকি ৫৬,০০০ বর্গ মাইলের টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত এই পুরা বাংলাদেশের সমস্ত মুসলমান আল্লাহর কালাম দ্বারা পরিচালিত হবে। ওই ব্যাপারে আমাদের কোনো ধরনের ঐক্যবদ্ধতা নাই, জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা স্বীকার করি যে এটা আল্লাহর কালাম, কিন্তু আল্লাহর কালামের মাধ্যমে আমি চলতে হবে, আমার পরিবার চালাতে হবে, আমার সমাজ চালাতে হবে, আমার দেশ চালাতে হবে, আমার সংসদ চালাতে হবে, আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের সব কিছু আল্লাহর কালাম অনুযায়ী চালাতে হবে। এই ব্যাপারে আমরা একমত হতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম দ্বারা যদি সমাজ চলে, আল্লাহর কালাম দ্বারা যদি আমি চলি, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? একটু কথা বলতে হবে। আল্লাহর কালাম দ্বারা যদি আমি পরিচালিত হই, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী হব? জান্নাতি হব। আল্লাহর কালাম দ্বারা যদি আমার পরিবার পরিচালিত হয়, তাহলে এই পরিবারটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে। আল্লাহর কালাম দ্বারা যদি আমার সমাজটা পরিচালিত হয়, তাহলে এই সমাজটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আল্লাহর কালাম দ্বারা যদি একটা সংসদ পরিচালনা হয়, এই সংসদের মধ্যে যারা থাকবে তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে। আল্লাহর কালাম দ্বারা যদি একটা গোষ্ঠী পরিচালিত হয়, তাহলে তারা জান্নাতি না জাহান্নামী হবে? জান্নাতি হবে। তাহলে আমরাই স্বীকার করলাম যে আল্লাহর কালাম দ্বারা চললে আমি জান্নাতি হব, আল্লাহর কালাম দ্বারা চললে আমার পরিবার জান্নাতি হবে, আল্লাহর কালাম দ্বারা চললে আমার গোষ্ঠী জান্নাতি হবে। কিন্তু এরপরেও আমরা আল্লাহর কালাম অনুযায়ী চলি না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কালাম অনুযায়ী আমাকে, আমার দেশকে, আমার জনগণকে, আমার পরিবারকে পরিচালনা করা তৌফিক দান করে। সকল বলেন আমিন। সুপ্রিয় হাজিরিন, শুনে এবার আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। এবার এটা প্রমাণিত হয়ে গেল যে এই কালাম কার কালাম? আল্লাহর কালাম। এখন দেখেন, যখন আল্লাহর কালাম ছিল না, তখন মদিনার অবস্থা, মক্কার অবস্থা কেমন ছিল? যখন আল্লাহর কালাম ছিল না, তখন মক্কা এবং মদিনা ছিল এই পৃথিবীর মাঝে সব থেকে নিকৃষ্ট। আপনারা যারা ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, তারা দেখবেন ইতিহাস পড়ে, যখন আল্লাহর নবীজি আল্লাহর কালাম দ্বারা মদিনাকেও চালান নাই, মক্কা মুকাররমাকেও চালান নাই, তখন মদিনা এবং মক্কা ছিল পৃথিবীর মাঝে সব থেকে নিকৃষ্ট। এদেরকে বলা হতো ইয়াসরিব। ইয়াসরিব অর্থ হলো নিকৃষ্ট, খারাপ। এদের কোনো চরিত্র ভালো ছিল না, এদের কোনো কিছুই ভালো ছিল না। কিন্তু যখন আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো, কোরআনের মাধ্যমে আল্লাহ নবীজি মদিনাকে সাজাইলেন, তখন মদিনার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে খারাপ, আর মুনাওয়ারা মানে আলোকিত। মুনাওয়ারা মানে কি ভাই? আলোকিত। তাহলে যে মদিনা ছিল ইয়াসরিব, সেই মদিনা হলো মদিনাতুল মুনাওয়ারা। কোন কারণে বলেন তো? কোরআনের কারণে। কোন কারণে? কোরআনের কারণে। যখন মদিনার মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোরআনের বীজ ঢুকাইয়া দিলেন, যখন কোরআনের আলো জ্বালাইয়া দিলেন, যে মদিনার মানুষেরা ছিল ইয়াসরিব, যে মদিনার মানুষেরা ছিল নিকৃষ্ট, যে মদিনার মাঝে সব অন্যায় সংগঠিত হতো, যে মদিনার মাঝে মানুষ অনিরাপদ ছিল, যখন আল্লাহর নবী কোরআন সেখানে চালু করলেন, কোরআনের আইন চালু করলেন, ইতিহাস খুঁজলে এখন পাবেন এই পৃথিবীতে সোনালী মানুষ যাদেরকে বলা হয়, সোনার মানুষ যাদেরকে বলা হয়, স্বর্ণালী মানুষ যাদেরকে বলা হয়, তারাই হলো মক্কা এবং মদিনার মানুষ। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবীজির মেহনতের মাধ্যমে, কোরআনের মেহনতের মাধ্যমে মদিনাও হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, আর মক্কা হয়ে গেল মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। মুকাররমা অর্থ সম্মানী। মুকাররমা অর্থ কি?
সম্মানী। আগে ছিল ইয়াসরিব, এখন হয়ে গেল মুনাওয়ারা, আর মক্কা ছিল বাক্কা, আর এখন হয়ে গেল মুকাররামা। কেন হলো? যে আগে এরা কোরআন মানত না, এই কারণে তারা ছিল ইয়াসরিব। আগে এরা কোরআন অনুযায়ী চলতো না, এই জন্য মক্কা ছিল জাহেলের যুগ, অন্ধকার যুগ। কিন্তু যখন তারা কোরআন মানলো হয়ে গেল আলোকিত, যখন তারা কোরআন মানলো তারা হয়ে গেল সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরাও বলি আমাদের এই সমাজটাকে যদি সুন্দর করতে হয়, আমাদের এই দেশটাকে যদি সুন্দর করতে হয়, আমাদের এই পরিবারগুলোকে যদি সুন্দর করতে হয়, তাহলে কোরআন ছাড়া কোশ্চিন কালেও সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পরিবর্তন কিসের দ্বারা সম্ভব? কোরআন দ্বারা সম্ভব। এই জন্য আমরা চাই আমাদের এই বাংলাদেশটাও যেন কোরআনের ছোঁয়ায় আলোকিত হয়, কোরআনের দ্বারা আলোকিত হয়, কোরআনের নূরের মাধ্যমে আমাদের সর্বত্র যেন সেই আলো ছড়িয়ে পড়ে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় হাজিরিন, বর্তমান ছাত্র সমাজ বিপ্লবের মাধ্যমে তারা বলতেছে বাংলাদেশকে সুন্দর করে সাজাতেছে। আপনারা শুনেন নাই? ছাত্র সমাজ বলতেছে বাংলাদেশকে সুন্দর করে সাজাতে চাই। এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমার এই কথাগুলো ছড়াইয়া পড়বে। আমি শুধুমাত্র এই কথাগুলো ওদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য এই কথাটা এখন বলতেছি। যেহেতু মিডিয়া আছে এখানে, আমি আমার প্রাণের ছাত্র সমাজকে বলতে চাই, তোমরা যদি এই দেশকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি এই দেশের আপামর তাওহীদি জনতাকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি এই দেশের সমস্ত আবর্জনাকে সরিয়ে ফেলতে চাও, তোমরা যদি এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাও, তাহলে অমুক আর তমুকের মাধ্যমে হবে না, একটা আওয়াজ তুলতে হবে। কোরআনের সংসদ থেকে শুরু করে সর্বত্রই কোরআনকে চালু করতে হবে। জোরে বলে ঠিক কিনা? ছাত্র সমাজকে আমার এই আহ্বান, তোমরা এই আওয়াজ তুলো যে এই সমাজ পরিবর্তন করতে হলে সেকুলারিজমের মাধ্যমে চলবে না, পশ্চিমাদের মাধ্যমে চলবে না। আমাদের এই সমাজ পরিবর্তন করতে হবে কোরআনের মাধ্যমে। জোরে বলে ঠিক কিনা? আমরা একজন থেকে পরিবর্তন হয়ে আরেকজন সেকুলারিজমের দিকে যাব, সেটা হতে পারে না। আমরা পশ্চিমাদের গোলাম হতে চাই না, আমরা কোরআনের গোলাম হতে চাই। জোরে বলে ঠিক কিনা? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ছাত্ররা, শুধু এটা মিডিয়ার জন্য বলতেছি, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ছাত্ররা কোরআনের আরবি হরফ লিখেছিল। কিছু নাস্তিকবাদীরা আমাদের এই কোরআনের আয়াতগুলোকে মুছে দিয়ে ইংলিশে তারা গ্রাফিতি করেছে। আমরা তাদেরকে ঘৃণা জানাই, নিন্দা জানাই। জোরে বলে ঠিক কিনা? কোরআনের আয়াত লেখছে, কোরআনের আয়াতের উপরে তারা একটা গ্রাফিতি লেখছে ইংলিশে। তাহলে কোরআন কি দোষ করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তোমরা তো আন্দোলন করেছো বৈষম্য দূর করার জন্য, তাহলে বৈষম্য দূর হলো কোথায়? আমার কোরআন যেখানে ঠিকবে না, আমার কোরআনের আয়াত যেখানে ঠিকবে না, সেটা বৈষম্যহীন হতে পারে না। জোরে বলে ঠিক কিনা? কোরআন এটা আমাদের প্রাণ, এটা আমাদের জায়গা, কলিজা। সুতরাং আমরা আহ্বান জানাবো, তোমরা কোরআনকে আমাদের সংসদের সংবিধান চাও, তোমরা কোরআনের মাধ্যমে এই সমাজটাকে পরিবর্তন করতে চাও। আল্লাহ যেন কবুল করে। সকল বলেন আমিন। আমি একজন খতিব হিসাবে, দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই সুযোগে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, এই সুযোগে ডাকাতিদের উৎপাত দেখা দিয়েছে, এই সুযোগে সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখা দিয়েছে। আমরা দেখতহীন ভাষায় বলতে চাই, সুযোগ সন্ধানী যারা আমার সম্পদ নিয়ে ছিনিমিনি খেলতে চাও, সুযোগ সন্ধানী যারা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙতে চাও, সুযোগ সন্ধানী যারা সমাজের মধ্যে ডিভাইড করতে চাও, আমার ভাইয়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে চাও, আরেকজনের ঘর পুরাইয়া দাও, আরেকজনের দুয়ার পুরাইয়া দাও, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। জোরে বলে ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই, আমরা এক পাতে খাইতে চাই। আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না। ভোট দেওয়ার সময় আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন, আওয়ামী লীগকে দিবেন, আপনি বিএনপিকে পছন্দ করেন, বিএনপিকে দিবেন, আপনি জাতীয় পার্টিকে পছন্দ করেন, জাতীয় পার্টিকে দেবেন। এটা ভোট দেওয়ার সময় আপনি যাকে পছন্দ করেন তাকে দিবেন। কিন্তু এই ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সমাজকে ডিভাইড করবেন না। অনুরোধ করি আপনাদেরকে, ডিভাইড করবেন না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবেন না। এই কয়েকদিনে আমার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে
অন্ধকারাচ্ছন্ন সমাজ দেখা দিয়েছে। এই সমাজ আমরা চাই না, জোরে বলেন ঠিক না? আমরা অনুরোধ জানাই, সারা আমার এলাকা সহ সমস্ত বাংলাদেশের কাছে অনুরোধ জানাই, জ্বালাও পুরাও এগুলা ইসলাম সমর্থন কি? এটা কি ইসলাম সমর্থন করে? হ্যাঁ, জ্বালাও পোড়াও এটা সমর্থন করে না ইসলাম। ইসলাম সমর্থন করে মাফ করে দাও, ইসলাম সমর্থন করে ক্ষমা করে দাও, ইসলাম সমর্থন করে ভাই ভাই হয়ে যাও, জোরে বলে ঠিক না? আপনারা ভাই ভাই হয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না, সতর্ক থাকতে হবে। এই সুযোগে একদল আওয়ামী লীগকে দোষ দিবে, আরেক দল বিএনপিকে দোষ দিবে, একদল জামাতে ইসলামকে দোষ দিবে। এই দোষারোপীর মধ্যে থেকে কিছু কুচক্রী মহল আছে, সুযোগ সন্তানী, এই সুযোগে তারা ডাকাতি করবে, এই সুযোগে তারা ঘরে ঢুকে যাবে। কারণ তারা জানে এখন আওয়ামী লীগ দুষবে বিএনপিকে আর বিএনপি দুষবে আওয়ামী লীগকে, আর মাঝখান দিয়ে তারা সুযোগ সন্ধানে হয়ে যাবে। আমি আপনাদের খতিব হিসাবে আপনাদেরকে বলতে চাই, এই এলাকার চতুর্দিকে আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন, সজাগ থাকবেন, যাতে কোনো ধরনের কোনো কুচক্রী মহল আমার একটা ঘরের মধ্যেও কোনো ক্ষতি না করতে পারে, জোরে বলে ঠিক না? সজাগ থাকবেন না ইনশাআল্লাহ? অন্যায়ের প্রতিবাদ সবাই মিলে করতে হয়। যেখানে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে দরকার হয় রক্ত দিয়ে হলেও আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, জোরে বলে ঠিক না? অন্যায়ের বিপক্ষে আমাদের কোনো আপোষ নেই। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে রক্তপাত করা যাবে না, হানাহানি করা যাবে না, মারামারি করা যাবে না, জীবন নেওয়া যাবে না। এটা অন্যায়ের, কেউ যদি অন্যায় করে আপনি প্রতিবাদ করবেন, যদি দরকার হয় তাকে আইনের হাতে তুলে দিবেন, যে সে অন্যায়কারী, সে আমাদের সমাজের জন্য বিশৃঙ্খলাকারী, তাকে আইনের হাতে তুলে দিবেন। কিন্তু আমি নিজে আইন হাত তুলে নেওয়া যাবে এটা না, এটা ইসলাম সমর্থন করে না। আইনের জন্য প্রশাসন আছে না, আইনের জন্য বিচারের জন্য প্রশাসন আছে, বিভিন্ন বিচার ব্যবস্থা আছে, তারা বিচার করবে। আমাদের কাজ হলো অন্যায়টাকে অন্যায় বলা, ন্যায়টাকে ন্যায় বলা, সাদাটাকে সাদা বলা, কালোটাকে কালো বলা, এটা হলো আমাদের কাজ। আর আমরা যদি সাদাটাকে সাদা না বলি, কালোটাকে কালো না বলি, তাহলে কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে বুবা শয়তান হিসাবে আপনাকে জবাব দিতে হবে, জোরে বলে ঠিক না? এই জন্য আমরা সবাই এক থাকতে চাই, আমরা সবাই নেক থাকতে চাই, আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই, আমাদের সমাজটাকে আমরা সুশৃঙ্খল করতে চাই, আমাদের সমাজের মধ্যে আমরা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে চাই। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টির দ্বারা আমাদের ঘরকে আলাদা করতে চাই না, আমাদের সমাজকে আলাদা করতে চাই না। আমরা সর্বশেষে একটাই বুঝি, আমরা হলাম মুসলমান ভাই ভাই, সেটা বলে ঠিক না? আমাদের প্রথম পরিচয় কি বলেন তো? আর একটু জোরে বলতে হবে, আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। আমাদের প্রথম পরিচয়, প্রধান পরিচয় একটাই। কারণ আমার আওয়ামী লীগের পরিচয়, বিএনপির পরিচয়, জাতীয় পার্টির পরিচয় কবরে গেলে আমাকে জিজ্ঞাসা করা হবে না, আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি মুসলমান ছিলা কিনা, তুমি কি বিশ্বনবীর উম্মত ছিলা কিনা, তুমি কি আল্লাহ বিশ্বাসী ছিলা কিনা। সুতরাং আমাদের একটা পরিচয়, আমরা সবাই, আবার জোরে বলেন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমরা ভাই ভাই হয়ে যাব। যদি আগে আপনার সাথে কেউ কোনো বিরক্তি করে থাকে, এখন আপনি যদি তারে মাফ করে দেন, তাহলে আল্লাহর নবী বলে যারা দুনিয়াতে কেউ কাউকে মাফ করে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি আপনার সাথে কোনো জুলুম হয়ে থাকে, আপনি বলবেন আল্লাহ গো আমার সাথে জুলুম হয়েছিল, আমি আপনার কাছে মাফ করে দিলাম, আমার ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ও বান্দা, তুমি যে মাফ করে দিলা, আমি আল্লাহর একটা গুণ হলো মাফ করে দেওয়া, তুমিও মাফ করে দিলা, আমার গুণে তুমি গুণান্বিত হয়ে গেলা। সিবাকাত আল্লাহ, তুমি আমার রঙে রঙিন হয়ে গেলা। বান্দা, তোমার জন্য আমার জান্নাতের দরজা উন্মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, এক ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আহারে আমার নবী ঘরে থাকতে পারেন নাই, আমার নবী মক্কায় থাকতে পারেন নাই, আমার নবী জন্মভূমিতে থাকতে পারেন নাই, আমার নবীকে জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার নবী যে সময় মক্কা থেকে যায়, মক্কার দিকে তাকায় কই, ও মক্কা, তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কারণ তুমি আমার মাতৃভূমি। মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানের দাবি, জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেশকে ভালোবাসেন কিনা? দেশকে ভালোবাসবেন, এটা ঈমানের একটা দাবি। যারা দেশকে ভালোবাসে না তারা আল্লাহকেও ভালোবাসে না, জোরে বলেন ঠিক কিনা?
এই দেশ আমাদের, এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের ভালোবাসা থাকতে হবে। ও ভাই, দল আজকে আছি কালকে নাই, আমার দেশ আজীবন থাকবে। আমি আজকে আছি কালকে নাই, আমার দেশ আজীবন থাকবে। এই জন্য দেশ সবার আগে, জোরে বলেন ঠিক কিনা? দেশ সবার আগে। এই যে দেখেছেন বর্তমানে আমাদের ছাত্র ভাইরা দেখেন, পুলিশটা টাইক্স দিয়েছে, তারা 11টা দাবি জানিয়েছে, তারা কাজ করবে না। কিন্তু ছাত্র ভাইরা বলতেছে আমরা এই ট্রাফিকগুলোকে অনিরাপদ রাখবো না। আমি আজকে যখন চৌরাস্তা দিয়ে আসলাম, চোখের পানি চলে আসলো। হায় হায়, এরা অনেকে হয়তো কোটিপতির ছেলে, লাখপতির ছেলে, এরা কোনোদিন রোদে পুড়ে নাই, কারণ ওরা কলেজে গেছে আর আসছে। দেখি লাঠি হাতে তারা ট্রাফিকে দাঁড়ায় গেছে। আর কি সুন্দর সুশৃঙ্খলভাবে বাসগুলাকে ডান দিকে রাখতেছে, কারণ বাম দিকে রাখলে ওরা দাঁড়ায় খালি প্যাসেঞ্জার নেয়, ঠিক না? এই জন্য দেখলাম কি সুন্দর যে লাগলো। যারা বাস আছে, বাসগুলাকে সবগুলা ডান দিকে দিতেছে, ওই দিকে যাও, কারণ ওই দিকে গেলে তো আর দাঁড়াইতে পারবো না, তাহলে আর জাম লাগবে না। কি বুদ্ধি ওদের, খুব ভালো লাগলো। আর যেগুলা অন্য প্রাইভেট কারগুলো আছে, এগুলোকে বামে দিতেছে, কারণ এগুলো তো আর প্যাসেঞ্জার নেওয়ার দরকার নেই, খালি দৌড়ে যাইব, বলে ঠিক কিনা? এই যে পরিশ্রম করতেছে ওরা, এই পরিশ্রম করতেছে দেশের মহব্বতে, জুড়ে বলে ঠিক কিনা? এখানে গিয়ে দেখেন আওয়ামী লীগের ছেলে আছে, বিএনপির ছেলে আছে, জাতীয় পার্টির ছেলে আছে, জামাতে ইসলামের ছেলে আছে, ইসলামী আন্দোলনের ছেলেরা আছে, সবাই এখানে আছে। তারা এখানে কোনো পরিচয়ে আসে নাই, তারা এখানে আসছে একমাত্র বাংলাদেশি হিসাবে, জুড়ে বলে ঠিক কিনা? যে দেশ আমাদের, এই দেশটা সুন্দর করা আমাদের সকলের দায়িত্ব। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে যায়, মক্কার প্রতি মহব্বত আছে। আল্লাহর নবীজি বলে, হায়রে মক্কা, তোর মাঝে থাকতে পারলাম না। আল্লাহর নবী যে সময় চলে যায়, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, নবী আয়, কে কথা বলেনি? আল্লাহ নবীর কাছে জিব্রাইল আইসা বলতেছে, নবী গো, আপনার চোখের পানি আমার সহ্য হয় না, আপনার চোখের পানি আল্লাহর আরো সেই সহ্য হয় না। নবী, আপনি কাঁদবেন না, যে মক্কা থেকে আজকে ওরা বের করতেছে আপনাকে বিজয়ের বেশে, আবার সেই মক্কাতে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে আল্লাহ নবী চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার মাঝে। আল্লাহ নবী আবার আল্লাহ নবী গো, ঠিক আছে, যদি তাই হয় আমি আবার কাবার সামনে যাইতে চাই। কতদিন ধরে কাবাকে সামনে রেখে নামাজ পড়তে পারি না, 10 বছর হয়ে গেল আমি আমার কাবার মধ্যে আল্লাহকে সেজদা করতে পারি না। ও জিব্রাইল, আমি চাই আবার কাবাতে ফিরে যেতে। হঠাৎ করে একদিন আল্লাহ নবীর কাছে ওহী আসলো, এবার রওনা হয়ে যান। আল্লাহ নবীজি 10,000-এর বাহিনী লয়ে, কয় হাজার বাহিনী? গেছিলেন মাত্র 2 জন। গেছিলেন কয়জন? 2 জন। কে কে? আবু বকর আর বিশ্ব নবী। আসছেন কয় হাজার নিয়া? 10,000 নিয়ে। এটার নামই ইসলাম। ধৈর্য ধরেন, ইসলামের উপরে থাকেন, আপনার বিজয় আসবে, জোরে বলে ঠিক কিনা? ইসলামের উপরে থাকেন, আপনি সব পাবেন। এবার আল্লাহ নবী 10,000-এর বাহিনী নিয়ে আসছে। আল্লাহ নবী বাহিনীদেরকে বললেন, এই শোনো, আমাদের তো একটা করে চুলা হইলেই চলে, তবে একটা করে 10 জনে মিললে একটা চুলা হইলেই চলে, কিন্তু আমরা এক একজনের জন্য এক একটা চুলা জ্বালাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বুদ্ধি কেমন ছিল? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা চুলা 10 জনে হয়, তাহলে একজনে একটা করে কেন জ্বালাবো? কই, বেঈমান কাফেরেরা যখন দেখবে যে আমাদের চুলাগুলো এক একজনের জন্য এক একটা 10,000 চুলা যখন জ্বলবে, তারা মনে করবে অবশ্যই এখানে 1 লাখ আছে। বলেন ঠিক কিনা? এটা হলো যুদ্ধের কৌশল। যেখানে যদি এক একজনে একটা জ্বালায়, তাহলে চুলা বেশি দেখা যাবে, আগুন বেশি জ্বলতে থাকবে, বেঈমান কাফেরেরা ভয় পাওয়া যাবে। আর যুদ্ধের মধ্যে যদি ভয় পাওয়া দিতে পারেন, তাহলেই আপনি জয়ী হয়ে গেছেন। বলেন ঠিক কিনা? যুদ্ধের মধ্যে প্রধান যে অস্ত্র, এটা হলো ভয় পাওয়া দেওয়া। যদি আপনি ভয় পাওয়া যান, তাহলেই আপনি শেষ। আর যদি আপনি রুখে দাঁড়ান, তাহলেই বাংলাদেশ। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই চুলাগুলো জ্বালালেন, বেঈমান কাফেরেরা আবু সুফিয়ানকে পাঠাইছে। দেখেও তো কি অবস্থা, আবু সুফিয়ান দেখে আইসা বলতেছে, সর্বনাশ, আর কাম হইব না। অন্তত পক্ষে 1 লাখ আইছে। কয় লাখ আইছে?
আইসে কয় হাজার? 10,000। আর তারা বাপসে কয় লাখ? 1 লাখ। আল্লাহু আকবার। আবু সুফিয়ান গিয়া কয় আর কাজ হইব না, যার যার অবস্থান থেকে নিরাপদ হয়ে যাও, এখন আর কাজ হবে না। যে জনজোয়ার আসতেছে, যে গণজোয়ার আসতেছে, এটাতে আমরা টিকতে পারবো না, আমরা পালায়া যাই। এবার সেই মক্কার কাফের বেঈমানেরা কেউ পাহাড়ের উপর দিয়া পালাইতেছে, কেউ গর্তের ভিতরে ঢুকতেছে। আল্লাহ নবীর কাছে খবর আসলো, নবীজিকেও তলোয়ারের ব্যবহার নাই, এই ভয়েই তারা পালায়া গেছে। সুবহানাল্লাহ। রক্তপাত হয় নাই, মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। এবার আল্লাহর নবীজি ঢুকছে, বেঈমান কাফেরেরা মনে করছে যে আল্লাহর নবী আমাদের একজনরেও ছাড়বে না, কারণ এই নবীজিকে আমরা কম জ্বালাই নাই, এই নবীজির উপরে আমরা ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছি, এই নবীজির উপরে আমরা আমাদের সুতি পানিগুলা ফেলেছি, এই নবীজির উপরে আমরা এমন কোনো জুলুম নাই যেটা করি নাই। এই নবী আবার বিজয়ী বেশে মক্কায় আসতেছে, ছাড়বে না আমাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? বেঈমান কাফেররা সব ভয়ে তটস্থ হয়ে গেছে, আত্মচিৎকারে কাঁদতেছে। আল্লাহর নবীজি ঢুকেই বললেন, আল ইয়াউম ইয়াউমুল মাগফিরা, আল ইয়াউম ইয়াউমুল মাগফিরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বিরাট বড় একটা উটের উপরে উঠলেন আর ঘোষণা দিতে থাকলেন, এ মক্কার কাফের বেঈমানেরা, আল ইয়াউম ইয়াউমুল মাগফিরা, আজকের দিন হলো ক্ষমার দিন, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। তোরা যে আমারে পাথর দিয়ে নিক্ষেপ করতে, এই বিনিময়ে তোদেরকে আমি পাথর দিব না। তোরা যে আমার উপরে জুলুম আর অত্যাচার করতে, এই বিনিময়ে আমি বিশ্ব নবী তোদের থেকে অত্যাচার আর জুলুম করব না। তোরা আমাকে পাথর দিয়েছিলে, আমি বিশ্ব নবী তোদেরকে ফুল দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, একটা ঘরের উপরে আঘাত করা যাবে না, একটা গাছের উপরে আঘাত করা যাবে না, বেঈমান কাফেরদের একটা পাতাও ছিঁড়া যাবে না, কারো উপরে কোনো আঘাত করা যাবে না, তবে কেউ যদি তলোয়ার নিয়ে আসে তাকে সারা যাবে না। জোরে বলেন ঠিক না? ইসলাম এটাই বলে। আল্লাহ নবী বলেন, যারা নিরাপদ, তলোয়ার নিয়ে আসবে না, যুদ্ধ করার জন্য আসবে না, তাদেরকে কিছু বলবে না, তাদের বাড়িঘরে আঘাত করবে না, একটা গাছের পাতাও ছিঁড়বে না, তবে যদি কেউ তলোয়ার নিয়ে আসে তাকে ছাড়া যাবে না। আল্লাহ নবীজি ঢুকলেন, সবাইকে বললেন মাগফিরা, আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। যখন আল্লাহ নবীজি ঘোষণা করলেন আল ইয়াউমুল মাগফিরা, আজকের দিন ক্ষমার দিন, যাকে যাকে মানুষ ঘর থেকে বের হতে আরম্ভ করলো, পাহাড়ের পাদদেশ থেকে বের হতে আরম্ভ করলো, আর বলতে লাগলো যে মুহাম্মদ প্রতিশোধ নেয় না, যে মুহাম্মদ রক্তের বদলা রক্ত নেয় না, যে মুহাম্মদ জালিম যারা ছিল মজলুম হইয়া তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয় না, এই মুহাম্মদ কোনো মানব হতে পারে না, সে হলো মহামানব। জোরে বলেন আল্লাহু আকবার। লাখো লাখো মানুষ কাফের বেঈমানেরা আসতে থাকলো, আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বইলা মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যদি প্রতিশোধ নিত, রক্তপাত হইতো, তারা হয়তো মারা যেত, তারা কবরে চলে যেত, তাদের ভাগ্যে তো ঈমান নসিব হতো না। কিন্তু আল্লাহর নবী যখন ঘোষণা করলেন আমি মাফ করে দিলাম, বেঈমান কাফেররা কয় তাহলে এটা কোনো মানব না, কারণ যারা সাধারণ মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, তারা এই কাজ করতে পারে না। আমার এই মহামানব যেহেতু সবাইকে মাফির ঘোষণা দিয়েছেন, তাহলে উনি হলেন বিশ্বনবী। সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরাও আমাদের ভাইগুলো হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আরে ভাই একটু যদি আপনার মধ্যে টাকা থাকে, পয়সা থাকে, একটু এদিক সেদিক হয়েই, কিন্তু এই কারণে আমরা রক্তপাত করব না, এই কারণে আমরা কারো ঘরের উপরে আঘাত করব না, এই কারণে কারো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত করব না। আমাদের শান্তি আমরা বজায় রাখতে হবে, আমাদের সুশৃঙ্খলতা আমাদের বজায় রাখতে হবে, নতুন সূর্যের জন্য অপেক্ষা করতে হবে, আমাদের এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাতে হবে। আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি একজন দায়িত্বশীল হিসাবে কথাগুলো বললাম। আসলে এই অশান্তি দেখে ঘুমোতে পারি না। আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ টাকার খরচ হয়েছে, কোটি শত কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে, হাজার হাজার মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসলে এগুলো মানুষের কাজ না। আপনারা যারা মনুষ্যত্ব আছে এরা কোনোদিন এটা করতে পারে
না আলহামদুলিল্লাহ। আপনার যদি বিজয় হয়ে থাকে, ইসলামে বলে তুমি শুকর আদায় করো। আপনি যদি মনে করেন আপনি বিজয়ী হয়েছেন, আপনার জন্য 2টা সেজদা করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে বিজয় দান করেছো, বাস এতটুকুই যথেষ্ট। কিন্তু হানাহানি মারামারি করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা কথা, সবাই সজাগ থাকবেন, যেহেতু এখন একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একটু সরে গেছে, কোনো থানাতে এরা নাই, স্ট্রাইক করেছে, 11টা দাবি জানিয়েছে, যার কারণে একটু সুযোগ সন্ধানেরা সুযোগ নিতে পারে। আপনারা সবাই সজাগ থাকবেন। যদি ডাক দেওয়া হয় তাহলে কেউ ঘরে বসে থাকবেন না। যদি দেখা যায় একটা অন্যায় হচ্ছে, ডাকাত আসছে, সে আসছে, এখন আপনি যদি অপেক্ষায় থাকেন, তার ঘরে ঢুকছে, আমার ঘরে তো ঢুকে নাই, যদি বলেন ঠিক না? এরকম অনেকে আছে কি না? হ্যাঁ, হের ঘরে ঢুকছে, আমার ঘরে ঢুকে না। না ভাই, আজকে যখন আপনি তার বিপদে যাবেন, তার বিপদে ঝাঁপাইয়া পড়বেন, আরেকদিন আপনার বিপদে সেও ধরে আসবে, জোরে বলেন ঠিক না? আর আপনি যদি তার বিপদে না যান, তাহলে আরেকদিন যখন আপনার উপরে আসবে, তখন চিৎকার করে বলবেন কেউ আপনাকে সহযোগিতা করবে না, জোরে বলেন ঠিক না? আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, তার বিপদে আপনি পাশে দাঁড়াবেন। আপনি যদি রং দেখেন, এই রং কিন্তু আপনার শরীরেও মাখা হবে। আপনি যদি মনে করেন আমি নিরাপদ, খুদার কসম আপনি নিরাপদ থাকবেন না। যেখানে অন্যায় হয় সবাই মিলে অন্যায়কারীকে হয়তো বুঝান যে বা এটা পারে না, তুমিও মানুষ আমিও মানুষ, এই অন্যায় কেন তুমি করতেছো? এরপরও যদি সে না আসে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনি ব্যবস্থা হোক অথবা সামাজিক ব্যবস্থা হোক, সবাই মিলে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা একটু হাত তুলে দেখাই যে আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। অন্যায় করব না এবং অন্যায়কে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন সকল, আমিন।